পিনাকিদা ফ্রান্স থেকে এক একটা বোমা ছাড়ে, বাংলাদেশে এসে পড়ে। এটা নিয়ে আলোচনা সমালোচনা, পাল্টা আলোচনা পাল্টা সমালোচনা, কেউ বদনাম কেউ সুনাম করতেই আছে। আর এক ধরনের মানুষ আছে যারা পিনাকি যে কোনো কথা বললেই সেটা নিয়ে আলোচনা সমালোচনা করবেই। যদিও পিনাকির অনেক ভক্তকুল আছে, সবাই কিন্তু পিনাকি দ্বারাই সাপোর্ট করে। আমরা বহুদিন ধরে দেখে আসতেছি পিনাকিদার বিরুদ্ধে একটি দলের কিছু লোক ব্যতীত কেউই তার বিরুদ্ধাচরণ করে না। যদিও উনি অনেক সময় অনেক জ্ঞানী গুণী রথী মহারথীকে উল্টাপাল্টা কথা বলে ফেলেন, কিন্তু প্রতিটা কথার মধ্যে তার যুক্তি থাকে এবং প্রতিটা কথাতেই উনি প্রমাণ সাপেক্ষে কথা বলেন। ওনার ব্লগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বা দেখলে এটা জানতে পারবেন যে উনি কোনো অসত্য নিউজ দেন না, সবসময়ই প্রমাণাদি সহ উনি ওনার ব্লগগুলো করে থাকেন। এর জন্য এত পপুলার, উনি এত পপুলার হয়েছেন বাংলাদেশের মানুষের কাছে, একটা শ্রেণীর কাছে, তার এই সমস্ত প্রমাণাদি সহ কথা বলার কারণে, যেটা ইলিয়াস সাহেবও আমেরিকা থেকে করে থাকেন। কোনো কথাই উনি প্রমাণাদি ছাড়া বলেন না, ইলিয়াস সাহেবও তাই। এবং এই পিনাকি এবং ইলিয়াস বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে অনেক কিছুই তারা ইনভলভমেন্ট রেখে দিয়েছেন। এটা বাংলার মানুষ জানে, সরকার জানে, সবাই জানে। কিন্তু যেহেতু তারা বিদেশে আছেন এবং যেহেতু তারা এমন কোনো গর্হিত অপরাধ করছেন না যার জন্য তাদেরকে দেশে এনে বিচার করতে হবে, যদিও অনেক সাংবাদিক মহোদয়রা প্রায়ই বলেন তাদেরকে এনে বিচার করেন, ভাই কেমনে বিচার করবেন, কেমনে আনবেন? তাগরে আনার আগে আরও বড় বড় যারা গেছে তাগরে আগে আনেন, তারপরে তাগরে আনেন। এনিওয়ে, এখন আমি যেটা নিয়ে আলোচনা করব, উনি গত পরশুদিন একটা মজার স্ট্যাটাস দিছে। উনি হোম মিনিস্টার হইলে কি করতেন, এই স্ট্যাটাসটা ধামাচাপা পড়ে গেছে বন্ধুরা। কারণ কি, গতকালকে আমাদের সেনাপ্রধানের ভাষণ এবং একই দিনে নাহিদ সাহেবের পদত্যাগ, সবাই এই সাবজেক্টগুলো নিয়ে ব্যস্ত ছিল। পিনাকিদার এই স্ট্যাটাসটা অনেকেই দেখে নাই বা অনেকেই খেয়ালও করে নেই, বা খেয়াল করলেও ওইটা নিয়ে কেউ আলোচনা করে নাই, হয়তো বা এখন করবে। আমি গতকালকে এই ব্লগটা বানিয়ে রাখছিলাম, পিনাকিদা হোম মিনিস্টার হলে কী করবেন। উনি সুন্দর একটা স্ট্যাটাস ওনার নিজস্ব ভেরিফাইড পেজে দিচ্ছেন, সেটা আমি এখন পড়লে আপনারা বুঝতে পারবেন উনি কি বলতে চাচ্ছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের উদ্দেশ্যে। এখানে উনি কোনো বাজে কথা বলেন নাই, উনি কোনো গালমন্দ করেন নাই। ওনার স্বভাব চরিত্র যেরকম কথায় কথায় গালাগালি করেন, এটা সে করেন নাই। সুন্দরভাবে কিছু সুন্দর কথা বলছেন, সেইটা পরে শোনাবো। যারা অলরেডি দেখে ফেলছেন তারা স্কিপ করতে পারেন, যারা দেখেন নাই তারা খুব মজা পাবেন। পিনাকিদা কি বলছে আমি পড়ছি তার সেই বক্তব্যটা। পিনাকিদা লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন? কতবার আপনার বাহিনীর লোকদের সঙ্গে গিয়ে দেখা করেছেন? তাদের সাথে তাদের ক্যান্টিনে খেয়েছেন, তাদের পরিবারের খোঁজ নিয়েছেন, তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন, কথা বলেছেন? যেই বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝতে পারে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাহলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না। তারা নিজেরাই নিজেদের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, তার কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে পারেন। গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যেতেন, আজকে এই পরিস্থিতি পাল্টে যেত। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটি টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায়া থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করতাম। যতদিন এই আইনশৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ আমি করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যেতে পারতাম না। মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় রে ভাই। এই স্ট্যাটাসটা উনি দিয়েছেন, দিয়ে অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বুঝিয়ে দিয়েছেন ওনার কী কী করতে হবে। তার মানে পিনাকি দিয়া যদি হোম মিনিস্টার হইতো তাহলে উনি তাই করতেন। উনি কী করতেন পুরো ডিটেলসটা বললো। মজার একটা খবর, যারা মিস করছেন তাদের জন্য ভালো লাগবে। দেশ যখন খারাপ সময়ে যাচ্ছে তখন মাঝে মধ্যে পিনাকিদার এই ধরনের স্ট্যাটাস আমাদেরকে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।